স্বাগতম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। পুরো ভিডিওটি শুরু করার আগে চলুন একটি ইন্ট্রো দেখে নেওয়া যাক। কোথায় যাচ্ছে দেশ হয়ে গেল। ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ছাত্র-ছাত্রীদের ভেতর যে রক্তাক্ত সংঘর্ষ হলো, এতে করে আরেকবার এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কিরকম নাজুক অবস্থানে আছে সেটা প্রমাণিত হয়ে গেল। সেখানে পুলিশ ছিল নিষ্ক্রিয়, অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দেখেও এইসব ঘটনাগুলো এড়িয়ে গেছে। আপনারা যারা মিডিয়াতে সিটি ইউনিভার্সিটির ক্ষয়ক্ষতিগুলো দেখেছেন, সেখানে দেখবেন তাদের কোনো কিছুই এই ড্যাফোডিল ইউনিভার্সিটি নামক বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী ছাত্ররা যেই পরিমাণ ক্ষতি করেছে, তাদের স্কুলের বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪টি বাস, ক্যাফেটেরিয়া, ল্যাবরেটরি, গবেষণাগার, অফিস সর্বত্র নির্মম ধ্বংসযজ্ঞের চিহ্ন। তো এখন তাদের কাছে প্রশ্ন, যারা এইসব ঘটনাগুলো ইন্ধন দেয়, এরা আসলে কারা? বা এরা কি আদৌ ছাত্র? ঢাকা ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি বা বাংলাদেশের সবচেয়ে ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াশোনা করে, তারা অন্য যেকোনো সেক্টর থেকে, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো তারা এগিয়ে থাকার কথা। যেহেতু পৃথিবীর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, অথবা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ধরে নেওয়া যায়। তো সেখানকার যারা ছাত্রছাত্রী, তাদের মেন্টালিটি, তাদের মন মানসিকতা যদি এমন হয়, তাহলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের দোষ আসলে কোথায়? আপনারা দেখে থাকবেন বাংলাদেশে বর্তমানে আপনি কলেজে শত্রুতা, ওয়ার্ডে শত্রুতা, গ্রামে শত্রুতা, থানায় শত্রুতা এবং বাড়িতে শত্রুতা, একই সাথে বিভাগে শত্রুতা, জেলা নিয়ে শত্রুতা, কুমিল্লা নোয়াখালীর ভেতর যেরকম শত্রুতা, তো ওইরকম সর্বত্র মানে শত্রুতার চর্চা হচ্ছে। মনে হচ্ছে সভ্যতা, সুশাসন, ভালোবাসা, আন্তরিকতার যেই ফলন, বাম্পার ফলনটা না হয়ে দেশে মানে ঘৃণার একটা বিষ বাষ্প ছড়িয়েছে বাংলাদেশের আকাশে এবং বাতাসে। হচ্ছে প্রশাসনের অকার্যকারিতা, আইন সুশাসনের প্রয়োগের অভাব। তো এতে করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে যেই পরিমাণ আরও অবনতির দিকে যাচ্ছে, এর থেকে উত্তরণের উপায় কি? তো এখন প্রশ্ন হচ্ছে যে ড্যাফোডিলের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটালো সিটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, তারা আসলে কি সেখানে কি অর্জন করেছে? তারা কি জিতে গেছে? নাকি এই দুর্বল সরকারের সময় তারা আরেকবার দেখিয়ে দিল যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে ঠিক কোথায়? কোথায় এই সরকারের যে সো কল্ড নতুন বন্দোবস্তের সরকার, সো কল্ড সংস্কার, সেটা আসলে কিরকম? তো আমাদের উচিত ব্যক্তিগত পর্যায় থেকে সচেতন হওয়া, ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের যারা অধীনস্থ তাদেরকে দেখভাল করা। যে কোনো ধরনের মব, যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা সহ যে কোনো ধরনের এরকম ভায়োলেন্স তৈরি করতে পারে এমন সঙ্গ, এমন কাজে তাদেরকে পরিবার থেকে তাদের শিক্ষা দেওয়া জরুরি। তাদের দৈনন্দিন রুটিন, তারা কাদের সাথে চলে, কাদের সাথে মেলামেশা করে, কোথায় যায়, একটু সজাগ দৃষ্টি রাখা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন।